হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবারও হাজির হয়ে গেছি একটা সুন্দর কাটিং নিয়ে। এটা হবে কট সেট। এটা 3.5 মিটারের মতো কাপড় আছে এবং ডবল বহর। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে রেয়ন কাপড় আছে। রেয়ন কাপড় ছাড়া কট সেট খুব একটা ভালো লাগে না, কারণ এর প্যান্টটা হবে বেলুন প্যান্ট, ঠিক আছে, যার জন্য তো আরোই ভালো লাগবে না। চলো দেখা যাক কিভাবে কাটিং করি এবং কেমন করে স্টিচ করি। লেটস স্টার্ট। দেখো আমি পুরো কাপড়টাকে ফোল্ড করিনি। প্রথমে আমি যেটুকু বডির মাপ নেব, আমি শুধুমাত্র সেটুকুই ফোল্ড করেছি। তার উপরে আমি বডির স্কেচ করে নেব, তারপরে আমি কাটিং করে নেব, ঠিক আছে। তো আমরা প্রথমে বডির মেজারমেন্টটা একটু দেখে নিই। দেখো এখানে হচ্ছে আপার যে কট সেটটা হবে সেটা তোমাদেরকে দেখাই। দেখো এটা হচ্ছে রেডি হবে, ঠিক আছে। এবার এর মধ্যে কতটা লুজিং দিচ্ছি, কিভাবে কি কাটিং করছি সেটাই দেখার। চলো আমরা স্কেচ করি। দেখো এখানে পুট আমি নিয়ে নিয়েছি পুরো। এখানে দেখেছো তোমরা যে পুটের মাপ হচ্ছে 15.5। তো তার থেকে আমি 0.25-এর মতো বেশি নিয়েছি, কারণ এটা কলার হবে, তো যার জন্য একটু বেশি নিতে হবে। তো সেম আমি এইখানেও নামিয়েছি, ঠিক আছে। আর এই বরাবর আমি চেস্টের মাপ নিয়েছি। দেখো চেস্ট আমাদের ছিল কত, চেস্ট ছিল 41, তো 10-25 হয়, ঠিক আছে। 10.25 হয়, সেখান থেকে আমি 1 ইঞ্চ এক্সট্রা লুজ নিয়েছি এবং তার থেকে 0.25-এর মতো লুজ নিয়েছি। কারণ কেন নিয়েছি আরও এক্সট্রা 0.25 সেটা আমি তোমাদেরকে পরে স্টিচিংয়ের সময় নিশ্চয়ই দেখাবো। আর এখানে দেখো ওয়েস্ট লাইনটা দিয়েছি। ওয়েস্ট লাইন তোমাদের কত ছিল, ওয়েস্টের মাপ ছিল এখানে 36, তাহলে হচ্ছে 9 থেকেও সেম 1 ইঞ্চ বেশি নিয়েছি, তারপর 0.25-এর মতো নিয়েছি। আর এখানে হচ্ছে হিপ 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 ছিল 42, 42 এর মধ্যে দেখো এখানে 10.5 বেরিয়েছে, মানে 10.5 বেরিয়েছে। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে 1 ইঞ্চের মতো এখানে লুজিং নিয়েছি। আচ্ছা, লুজিং নেওয়ার পরে এই যে নিচের যেটা দেখছো, এইখান থেকে এই দিকটা আমি পুরোটা এই বরাবর পুরোটা নিয়ে নেব। কারণ কট সেট একটুখানি ছড়ানো, এলাইনের মতো, এলাইন ঠিক নয়, মানে একটু ছড়ানো, হ্যাঁ এলাইনে বলতে পারি আমরা। এলাইনের মতো হলে বেশি সুন্দর দেখতে লাগে। আর এখানে 1.5 ইঞ্চ বেশি নিয়েছি নিচে, কারণ 1 ইঞ্চ এখানে ফোল্ড হবে। আর এখানে যে পুটের জায়গাটা সেটা 1/2 ইঞ্চের মতো স্টিচিংয়ে চলে যাবে, যার জন্য, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে কাটিং করি, দেখাচ্ছি। চলো এবার আমরা কাটিংটা করে নিই। এখানে দেখো 1/2 ইঞ্চ ডাউন করেছিলাম আমি, এখানটা 1/2 ইঞ্চ একটু ডাউন করতে হবে, যার জন্য আমি 1/2 ইঞ্চ ডাউন করেছি। তারপরে এই বরাবর কেটে নিয়েছি। দেখো আমার কাটিং হয়ে গেছে পুরো। আর এই পয়েন্টগুলোতে দেখো আমি নচ দিয়ে নিয়েছি, এই যে পুরো নচ দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে এখন রেখে দেবো আপাতত। দেখো আরেকটা জিনিস দেখাই, এখান থেকে এটা আমি 1/2 ইঞ্চের মতো শেপ দেবো বলে, কলার যেহেতু বেশি নামাবো না, পিছন দিকটা ব্যাক পার্টটা 1/2 ইঞ্চ শেপ দেবো বলে এখানটা স্কেচ করে নিয়েছি। আর এখান থেকে এটা আমি 3 ইঞ্চি নামাবো, কারণ কাস্টমার কলার নেবে বলেছে, যার জন্য। চলো এটাও কেটে নিই। প্রথমে আমি 1/2 ইঞ্চটা কাটবো, তারপরে আমি নিচের পার্টের কাপড়টা সরিয়ে নেবো, তারপরে আমি এটা কাটবো, দেখাচ্ছি। এটা দেখো পুরো ফ্রন্ট পার্ট, এটা মানে সামনের পার্টটা দেখো আমি পুরো মাঝে মাঝে কেটে দিচ্ছি। মাঝে মাঝে কেটে নেওয়ার পরে দেখো আমি সামনের এইখানটা কেটে নিচ্ছি, যেটা তোমাদেরকে বলেছিলাম। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা আমার পুরনো বন্ধু আছো
তারা অবশ্যই অনেক শেয়ার করো আমার চ্যানেলটাকে, আর লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না। দেখো কাপড়ের প্রিন্টটাও খুব সুন্দর, আর কালারটাও খুব সুন্দর, অলিভ কালার আছে এটা। আর এখানে দেখো যেহেতু ফ্রন্ট পার্টটা মাঝে মাঝে আমি কেটে নিয়েছি, যার জন্য এখানে দেখো সমান করে আরেকটা পট্টি কেটে নেবো, যেটা হচ্ছে 2.5 ইঞ্চের একটা পট্টি। দেখো এটা এখন অনফোল্ড আছে, বাট দুটো পার্টে দুদিকটা বসানোর জন্য, একটা এই পার্টে বসবে আর এটা আরেকটা এই পার্টে বসবে, যার জন্য অনফোল্ডটাকেও আমি এই পট্টির অনফোল্ডটাকেও আমি কেটে নেবো ভালো করে। দেখো পট্টিটা আমি মাঝে মাঝে কেটে নিয়েছি, অনফোল্ড আর নেই। চলো এবারে এটাকে রেখে দিই, পরের কাটিংটা করি। সেটা হচ্ছে ওই যে কাপড়টা দেখতে পাচ্ছ তোমরা, ওটা দিয়ে আমরা বেলুন কাট করব, বেলুন কাটের প্যান্ট করব। চলো বেলুন প্যান্ট কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদেরকেও দেখাই। দেখো কাপড়টা আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি ফোল্ড করে, তারপরে দেখো এখানটা আমি কাটিং করে নিয়েছি। এরপর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এই যে কাপড়টা, এই কাপড়টা আমি ইচ্ছা করেই রেখেছি, কারণ এখান থেকে হাত বের করবো এবং কলার বের করবো, যার জন্য। দেখো বন্ধুরা আমি স্কেচ করে নিয়েছি। বেলুন প্যান্ট এত ইজি কাটিং করা, মানে তোমাদেরকে আমি দেখাই। এখান থেকে দেখো এখানটা আমি বেল্টের জন্য নিয়ে নিয়েছি 2 ইঞ্চ, ঠিক আছে, মানে যেটা এলাস্টিক বসবে, যার জন্য নিয়ে নিয়েছি 2 ইঞ্চ, মানে 2 ইঞ্চ, ঠিক আছে। এখানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আলাদা করে কাটিং করার কোনো দরকার নেই, কারণ এটা বেলুন প্যান্ট, কোনো রকম কোনো সমস্যা হয় না, কিচ্ছু হয় না। আর এখান থেকে হিপের মাপ নিয়েছি আমি এখানে 10.5, কারণ 42 ছিল হিপ, ঠিক আছে, 42 ছিল হিপ। 10.5 থেকে আমি 2.5 ইঞ্চ এখানে লুজিং নিয়েছি, ঠিক আছে, এলাস্টিক বসবে যার জন্য। আর এখান থেকে এইখানটা বেরিয়েছে 13.5। আমি এইখান থেকে এই যে ক্রচ লাইন নামিয়েছি, হিপ লাইন নামিয়েছি, সেটা হচ্ছে 13 নামিয়েছি, হাফ ইঞ্চ কমই নিয়েছি। 13.5 নিলে অনেকটা বেশি হয়ে যাবে, যার জন্য। আর এখান থেকে এটা মোটামুটি 2 ইঞ্চের মতো আছে, নিয়ে আমি এখানটায় সুন্দর করে অর্ধচন্দ্রের মতো করে এঁকে দিয়েছি। আর এদিকটা তোমাদেরকে দেখাই, এইখান থেকে ওপরের এই যে এই বেল্টের পর থেকে এইখান থেকে এই যে নিচে পর্যন্ত হচ্ছে আমার যে কাস্টমার, তার লম্বা হচ্ছে 36, ঠিক আছে। এবারে 36 থেকে তোমাকে একটাই বেলুন প্যান্টে একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 2 ইঞ্চ এক্সট্রা নিতেই হবে তোমাকে, এটা নিচের দিকে 2 ইঞ্চ এটা ফোল্ডের জন্য নিতেই হবে, না হলে ভালো লাগবে না। আর এটা আবার নিচে আমি একটা এলাস্টিক লাগাবো, যার জন্য এই জিনিসটা এক্সট্রা 1 ইঞ্চ কাপড়টা আমি নিয়ে নিয়েছি, হাফ ইঞ্চের আমি এলাস্টিক লাগাবো নিচে। আর কোনো ওই দিকটা দেখো আমি কোনো রকম দাগ দিইনি, কিচ্ছু করিনি, বুঝতেই পারছো। জাস্ট আমি ওইখানে একটা অনফোল্ড আছে, সেটাকে কাটিং করে যে আউটলাইন আমি তৈরি করেছি, পুরো আউটলাইনটা শুধু ওই দিকটা কাটিং হবে। এই দিকে ধরো, এদিকে তো কিছুই হবে না, কোনো কাটিং হবে না, কিচ্ছু হবে না। আর এদিকে তোমরা যদি বলো মুহুরি কোথায়, ঠিক আছে, তো মুহুরির নেওয়ার কোনো দরকার নেই, কারণ বেলুন প্যান্ট নিচেটা এমনি অনেকগুলো কুচি থাকে, যার জন্য অনেকগুলো সুন্দর কুচি থাকে। তোমাদের রেডি হওয়ার পর, যারা জানো না তারা নিশ্চয়ই রেডি হওয়ার পর যখন আমি কাস্টমারকে ড্রেসটা পরাবো, তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। দেখো তোমাদেরকে দেখাই কি আমি কাটিং করলাম। এই দেখো শুদ্ধ এইটুকু কাটিং করেছি, ব্যাস, আর কোনো কাটিং নেই। দেখো শুধু এটুকু কাটিং করেছি। যারা নতুন বন্ধু, আমি আবারও বলছি, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আর আমার পুরনো বন্ধুরা তো আছেই শেয়ার করার জন্য, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করো। দেখো এইখানে আমি হাতের যে প্যাটার্নটা সেটাও করে নিয়েছি। আমার কাস্টমারের হাতের লম্বা সেটা হচ্ছে 17, ঠিক আছে। তো এখান থেকে দেখো, এখান থেকে এটা 17 নয়, সরি 16। তো এইখান থেকে এটা আমি 16.5 পেয়েছি, তার বেশি আমি একদমই পাইনি। আর একটা কথা বন্ধুরা, যেটা হচ্ছে এরকম যদি কোনো রকম ফ্যাচা কোনো কাপড় থেকে থাকে, একদমই ভয় পাবে না। দেখো এখান থেকে এটা আমি 16.5 পেয়েছি, কিন্তু 16.5 তো হাতটা রেডি করা, 16.5 পাওয়ার পরে তো হাতটাকে 16 রেডি করা পসিবল নয়। তার জন্য আমি স্টিচিংয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটাকে ম্যানেজ করছি। আর একটা জিনিস দেখো, এখান থেকে এটা আমি 10 নিয়েছি,
10 নেওয়ার পরে এইখান থেকে এটা হচ্ছে আমি 3 ইঞ্চ নামিয়েছি। 3 ইঞ্চ নামানোর পরে দেখো কোনো রকম অসুবিধা হয়নি কিন্তু, কারণ এইখানটা আছে উঁচু, মানে অনেকটা কাপড় এক্সট্রা এদিকটা পেয়েছি, ওই দিকটা একটু কম পেয়েছি, যার জন্য, কারণ এদিকটা তো আমার কাটিংয়ে চলেই যাবে, তাই কোনো রকম ভয় পাবে না, ঠিক আছে? একটুখানি ঠান্ডা মাথায় ভাববে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে আমি একটা আন্দাজই নিয়েছি, কারণ ও হাতটা একটু ফোল্ড নেবে, যার জন্য এখান থেকে এটাকে দেখো আমি সুন্দর করে তারপরে লাইন ড্র করে দিয়েছি। সেটা হচ্ছে আমার এই হিপ কার্ভটা নিয়ে, হিপ কার্ভটাকে জাস্ট আমি এইভাবে বসেছি। যাদের যেসব বন্ধুর কাছে হিপ কার্ভ নেই, তোমরা যদি ভাবো এই ভিডিওটা দেখে হিপ কার্ভ নেই তোমাদেরকে এইভাবে সেট করে কাটিং করতে হবে, না, একদমই নয়। স্ট্রেট দাগ টানবে, দাগ টানার পর এইখান থেকে এটা 3 থেকে 3.5 ইঞ্চের মতো নামাবে, তারপরে এমনি স্ট্রেট দাগের পরে তারপরে 1/2 ইঞ্চের মতো ভিতরের দিকে একটা দাগ দেবে। দাগ দেওয়ার পরে সেই দাগটাকে জাস্ট টাচ করে এইখান থেকে, এই পয়েন্ট থেকে সেই দাগটাকে টাচ করে এই পয়েন্টের সঙ্গে মেলাবে, তাহলেই এরকম হিপ কার্ভের মতো শেপ চলে আসবে। চলো কাটিংটা করে নিই তাহলে। দেখো এখানে কাটিংটা পুরো হয়ে গেছে সুন্দরভাবে। আর একটা জিনিস দেখায়, এখানে এই যে মিডিল পোর্শনটা, এখানটায় আমি একটু নচ দিয়ে নিয়েছি, তাহলে আমার হাতের কাটিং হয়ে গেছে। ঠিক আছে, হাতটাকে আমি রেখে দিচ্ছি ফোল্ড করে। আর এখানে দেখো আমি একটা কাপড়, মোটামুটি একটা কাপড় 26-27 ইঞ্চের মতো একটা এক্সট্রা কাপড় তোমার লম্বা, এটা আমি কলারের জন্য রেখে দিয়েছি। দেখো এটা কলারের জন্য রেখে দিয়েছি, তো এখান থেকে মোটামুটি হয়েই যাবে কলারটা। আর বাকি এই যে টুকরো টাকরা কাপড় আছে, সেইগুলোকে নিয়ে আমরা নিশ্চয়ই একটু কিছু না কিছু কাজে লাগবে। এগুলোকে একদমই, এই যে টুকরো কাপড়গুলো যে এক্সট্রা পরে থাকে, ঠিক আছে, এই কাপড়গুলো কখনোই স্টিচিংয়ের আগে ফেলবে না। আমি তো বলবো কাস্টমারকে ড্রেসটা পরানোর পর কাস্টমার যখন বলবে যে হ্যাঁ ড্রেস ঠিকঠাক হয়ে গেছে, তখন এই কাপড়গুলোকে ফেলবে, তার আগে একদমই ফেলবে না। আমি তো করি ওটাই। তারপরে ঠিক আছে, চলো তাহলে এরপর আমরা স্টিচিং দেখব। তবে স্টিচিংটা আমি বলবো যে একটা ভিডিওর মধ্যে যদি আমরা স্টিচিং দেখতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তো ঠিক আছে, পরের ভিডিওতে আমরা স্টিচিংটা দেখব। আর অবশ্যই লাইক করো, আমার ভিডিওকে সাবস্ক্রাইব করো। আর একদমই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি একটু বেশি বেশি মোটিভেট হই। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং কাটিংয়ের ভিডিও এবং রান্নার ভিডিও আমি সবই দিই, তোমরা সবাই জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো। ঠিক আছে, তো তারা নিশ্চয়ই তোমরা জানো যে আমি সমস্ত রকমেরই দিই। তো এরপরে স্টিচিংয়ের তো দেবই, তার জন্য নয়। তো এরপরে কোন ড্রেসে তোমরা ভিডিও চাইছো না চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমি ঠিকঠাক তোমাদেরকে বোঝাতে পারছি, তোমরা কি বুঝতে পারছো কাটিংয়ের সমস্ত কিছু, তাহলে আমাকে একটু বলো, না হলে তো আমি তো বুঝতে পারবো না, না যে তোমরা বুঝতে পারলে কি না। আর ড্রেসটা অবশ্যই শেষে দেখে বলবে যে কেমন হয়েছে। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।